আচ্ছা, তো দেখো সিমিলারিটি থেকে নেক্সট প্রবলেম কি বলছে। বলছে যে ইন অ্যাডজয়নিং ফিগার ইফ ডি ইজ প্যারালাল টু বিসি অ্যান্ড বি ইজ প্যারালাল টু এক্স সি অ্যান্ড এডি বাই ডিবি ইকুয়ালস 2/1, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স বাই এক্স বি। এবার দেখো এইখানে তুমি যদি এ বি সি ট্রায়াঙ্গেলটা কম্পেয়ার করো, মানে কম্পেয়ার বলছি, এ বি সি ট্রায়াঙ্গেলটা অ্যাকচুয়ালি দেখো, ঠিক আছে। তো সেটা হবে হচ্ছে গিয়ে, দেখো এখানে বলেছে ডিই ইজ প্যারাল টু বিসি, তাহলে থালেস থিওরেম থেকে আমরা বলতে পারি যে এ ডি বাই বিডি, ঠিক আছে, বা ডিবি যেরকম দেওয়া আছে, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ ই বাই ই সি, তাই না বলো। তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2/1, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে 1 নম্বর হিসেব, ধরে রাখো এটা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে 1 নম্বর হিসেব। আবার তুমি যদি দেখো এ এক্স সি, ঠিক আছে না, মানে ট্রায়াঙ্গেল এ এক্স সি, এই ট্রায়াঙ্গেলটা তুমি যদি দেখো, তাহলে দেখো এইখানে বিই ইজ প্যারাল টু এক্স সি বলে দিয়েছে, দেখো বিই ইজ প্যারাল টু এক্স সি। তাহলে আমি বলতে পারি যে সিন্স বিই ইজ প্যারাল টু এক্স সি, তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে এ বি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে বি এক্স, ঠিক আছে না, এ বি ডিভাইড বাই বি এক্স ইকলস টু এ ই বাই ই সি, ঠিক আছে না, এ ই বাই ই সি, ঠিক আছে। তো দ্যাট ইজ ইকুয়ালস টু কত, 2/1, তো প্রথমটার থেকে, ঠিক আছে, 1 নম্বর থেকে 2/1, ঠিক আছে। তো সেইটা যদি আলটিমেটলি হয়, তাহলে বেসিক্যালি এ বি বাই বি এক্স ইজ ইকুয়াল টু 2/1। আমি যদি বোথ সাইড আমি যদি 1 যোগ করি, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে এ বি প্লাস বি এক্স, ঠিক আছে। আমার এখানে দরকার হচ্ছে গিয়ে এ এক্স, তাই না বলো। তাহলে এ এক্স মানে এ বি প্লাস বি এক্স, তাই না বলো। তাহলে সেটা করেছি, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে বি এক্স, ঠিক আছে। দ্যার উড বি ইকুয়ালস টু 2+1 ডিভাইডেড বাই 1, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা, ঠিক আছে, দ্যাট ইজ 3, তাই না বলো। তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে এ এক্স বাই হচ্ছে গিয়ে বি এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 3:1। নেক্সট দেখো এই সিমিলারিটির কনসেপ্ট থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, বলছে রাইট দ্য কারেক্ট আনসার। তো অল স্কোয়ারস আর এখানে দুটো অপশন আছে, কংগ্রুয়েন্ট বা সিমিলার। তো অল স্কোয়ারস আর অবভিয়াসলি সিমিলার, তাই না বলো। তো এইখানে লিখে দেবে সিমিলার, ঠিক আছে। তো পরেরটা দেখো বলছে অল সার্কেলস আর হচ্ছে কি কংগ্রুয়েন্ট না সিমিলার, তাহলে আলটিমেটলি সব সার্কেলই আলটিমেটলি সিমিলার হবে, তাই না। তো লিখে দেবে সিমিলার, ঠিক আছে। তারপর বলছে যে 3 নম্বরেরটা, ঠিক আছে, এটা বলছে যে অল ড্যাশ ইকুইল্যাটারাল বা আইসোসিলিস ট্রায়াঙ্গেলস আর অলওয়েজ সিমিলার, ঠিক আছে। তো এইখানে কি হবে যে আইসোসিলিস ট্রায়াঙ্গেল কি সিমিলার হতে পারে? দুটো আইসোসিলিস ট্রায়াঙ্গেলের মেইন ভার্টেক্সের যে অ্যাঙ্গেল সেটা আলাদাও হতে পারে, তাহলে সিমিলার তো হবে না। তাহলে এইখানে বেসিক্যালি ইকুইল্যাটারালটা হবে, ঠিক আছে না। তো ইকুইল্যাটারালটা হবে, কেন হবে? তার কারণ হচ্ছে গিয়ে ইকুইল্যাটারাল যখনই হবে তখন আলটিমেটলি তার প্রত্যেক কটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি করেই হবে, ঠিক আছে, তার বাইরে অ্যাঙ্গেল হতে পারবে না, তাই না। তাহলে অ্যাঙ্গেলগুলো যদি সেম হয় তাহলে ট্রায়াঙ্গেলটা সিমিলারই হবে, তাই না বলো। এ হচ্ছে কি সোজা হিসেব। নেক্সট চিন্তা করো কি বলছে। বলছে টু কোয়াড্রিল্যাটারালস উইল বি সিমিলার ইফ দেয়ার সিমিলার অ্যাঙ্গেলস আর এইখানে বলছে, দাঁড়াও, আচ্ছা দেখো এখানে কি আমি প্রশ্নটা পুরোটা লেখা হয়নি এখানে, সেজন্য লিখলাম টু কোয়াড্রিল্যাটারালস উইল বি সিমিলার ইফ দেয়ার সিমিলার অ্যাঙ্গেলস আর ড্যাশ, ঠিক আছে। তো সিমিলার অ্যাঙ্গেলস আর কি হবে? টু কোয়াড্রিল্যাটারালস উইল বি সিমিলার ইফ দেয়ার সিমিলার অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তাই না বলো, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে বলছে অ্যান্ড সিমিলার সাইডস আর প্রপোর্শনাল, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। এই হচ্ছে গিয়ে তোমার আনসার। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, এটা লম্বা চড়া কোয়েশ্চেন আর কি। দেখো কি বলছে, এইখানটা রাখি কোয়েশ্চেনটা আগে। বলছে দেখো যে আ লাইন প্যারালাল টু দ্য সাইড বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি ইন্টারসেক্টস দ্য সাইডস বিসি, a line parallel to the side BC of triangle ABC intersects the sides AB and AC at points P and Q, ঠিক আছে। তাহলে এটা তো
নিশ্চয়ই মানে পারবে। তো ধরো এই হচ্ছে গিয়ে তোমার ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে। তো এই হচ্ছে ধরো ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তোমার এ, এটা হচ্ছে গিয়ে, এটা কেমন কাপা কাপা ট্রায়াঙ্গেল হয়েছে, দাঁড়াও দাঁড়াও একটু ভালো চেষ্টা করি। তো তাও কিরকম একটা হচ্ছে, আরও বাজে হলো এটা, ঠিক আছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো বিসিটাকে বলেছে হচ্ছে গিয়ে বিসিকে পি আর কিউতে কাটছে, তাই না? বলো, বিসির সাথে প্যারালাল করে একটা লাইন হবে, যেটা যেখানে আলটিমেটলি এই হচ্ছে সিচুয়েশান, ঠিক আছে, প্যারালাল লাইন, ঠিক আছে। তো এইখানে বলছে এ বি অ্যান্ড এসিকে কোন কোন লাইনে কাটছে, কোন কোন পরে কাটছে, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে গিয়ে কিউ, ঠিক আছে। ইফ পিবি ইজ ইকুয়াল টু এ কিউ, ঠিক আছে, পিবি ইজ ইকুয়ালস টু এ কিউ, ঠিক আছে, এইটা ইজ ইকুয়ালস টু এইটা, ঠিক আছে। অ্যান্ড এপি ইজ 9 ইউনিটস, তাহলে এইটা হচ্ছে গিয়ে 9 ইউনিটস, ঠিক আছে। আচ্ছা, তারপরে কিউসি ইজ 4 ইউনিটস, তাহলে এটা হচ্ছে 4 ইউনিটস, ঠিক আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেন ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল, না, ক্যালকুলেট দ্য লেন্থ অফ পিবি, তাহলে পিবির লেন্থটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। এবার যদি এটা প্যারালাল হয় তাহলে আমি অটোমেটিকলি বলতে পারি যে এটা 1 নম্বরের কথা বলছে। তো 1 নম্বর হিসেব যদি প্যারালাল হয় তাহলে থালেস থিওরেম থেকে আমি বলতে পারি যে এপি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে পিবি ইজ ইকুয়ালস হচ্ছে গিয়ে এ কিউ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে কিউসি, তাই না? বলো, এবার বলে দিয়েছে যে কিউসি এপি হচ্ছে গিয়ে 9, তাহলে বেসিক্যালি 9 বাই পিবি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ কিউ বাই 4। এবার এখানে প্রথমে বলে দিয়েছে দেখো যে পিবি ইকুয়ালস টু এ কিউ, এই দুটো সেম হওয়া দরকার, ঠিক আছে। তাহলে যদি আমি এখানে বলি যে একটাই যদি লিখি তাহলে 9 ইন্টু 4 ইজ ইকুয়ালস টু মেবি পিবি স্কোয়ার, তাই না? বলো, আমি যদি এ কিউকে পিবি বসিয়ে তাহলে পিবি স্কোয়ার, তাহলে পিবি, ঠিক আছে, উড বি ইকুয়াল 4 নং 36-এর স্কোয়ার রুট, তাহলে হচ্ছে 6 হয়ে যাবে, 6 হচ্ছে কি আনসার, ঠিক আছে। 1 নম্বর গেল। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে, সেটা বলছে যে তোমার দ্য লেন্থ অফ পিবি ইজ টোয়াইস অফ এপি, পিবি ইজ টোয়াইস অফ এপি, ঠিক আছে। তো সেটা যদি হয়, দাঁড়াও, তো এখানে বলছে দ্য লেন্থ অফ পিবি ইজ টোয়াইস অফ এপি, তাহলে এখন তো আর এইটা থাকবে না, ঠিক আছে, ঠিক আছে, এগুলো মুছে দিই, ঠিক আছে। কি বলছে, দ্য লেন্থ অফ পিবি ইজ টোয়াইস অফ এপি অ্যান্ড হচ্ছে গিয়ে দ্য লেন্থ অফ কিউসি ইজ 3 ইউনিটস, কিউসি হচ্ছে গিয়ে 3 ইউনিটস, ঠিক আছে। মোর, না সরি, কিউসি হচ্ছে গিয়ে মোর 3 ইউনিটস মোর দ্যান দ্য লেন্থ অফ এ কিউ, ঠিক আছে। তার মানে বলতে চাইছে 2 নম্বরটাতে যে কিউসি এপি, ঠিক আছে, twice AP and the length of QC is 3 units more than the length of AQ, তাহলে QC minus AQ is equal to 3, এটা 1 নম্বর হিসেব দিয়েছে, ঠিক আছে। ক্যালকুলেট করতে বলেছে AC কত, ঠিক আছে। নেক্সট এটা বলেছে হচ্ছে গিয়ে PB is twice of AP, তাই না? তাহলে PB is equals to 2 ইন্টু হচ্ছে গিয়ে AP, ঠিক আছে। এবার এটা তো তুমি প্রথমেই লিখতে পারো, ঠিক আছে না, যে AP বাই হচ্ছে গিয়ে তোমার পিবি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ কিউ ডিভাইড বাই হচ্ছে গিয়ে কিউসি, তাই না? বলে এটা তো তুমি লিখতেই পারো, ঠিক আছে। এইবার কথা হচ্ছে যে এই যে কিউসি মাইনাস এ কিউ, এটা 3 দিয়েছে, ঠিক আছে। আর পিবি হচ্ছে গিয়ে টোয়াইস অফ এপি, তাহলে একটা জিনিস আমি এখানে করতে পারি, ঠিক আছে। তো পিবির জায়গায় আমি 2 এপি বসিয়ে দিতে পারি, তাই না? বলো, তাহলে এপি ডিভাইডেড বাই 2 এপি দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ কিউ ডিভাইড বাই কিউসি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 1/2 ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে দিস থিং এ কিউ
বাই কিউসি। তাহলে আমি এইখান থেকে করি তো রেসিপ্রোকাল যদি করি তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে যে কিউসি বাই এ কিউ, ঠিক আছে না, ইজ ইকুয়ালস টু 2। তার মানে আমি এখান থেকে যদি এরকম করি যে কিউসি বাই এ কিউ -1 যদি করি তাহলে এটা এখানে এ কিউ চলে আসবে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এ কিউ থাকবে, আর এখানেও 2 - 1 বেসিক্যালি 1 হবে, তাই না বলো? তাহলে কিউসি মাইনাস এ কিউ বলে দিয়েছে 3, ঠিক আছে, দ্যাট ইজ 3 বাই এ কিউ, ঠিক আছে না, ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1। তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে বলতে পারো যে এ কিউ ইজ ইকুয়ালস টু 3, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে হিসেব, মাথা ঢুকেছে। নেক্সট দেখো কী বলছে, সি, ইফ এপি ইকুয়ালস টু কিউসি, ঠিক আছে, এপি ইকুয়ালস টু কিউসি, দ্য লেন্থ অফ এ বি ইজ 12 ইউনিটস, ঠিক আছে। তাহলে কী কী বলছে, এপি ইকুয়ালস টু কিউসি, দ্য লেন্থ অফ এ বি, ঠিক আছে না, এ বি ইকুয়ালস টু 12 ইউনিটস, অ্যান্ড দ্য লেন্থ অফ এ কিউ ইজ 2 ইউনিটস, এ কিউ হচ্ছে গিয়ে 2 ইউনিটস, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেন ক্যালকুলেট দ্য লেন্থ অফ সি কিউ, সি কিউ চাইছে, ঠিক আছে, এটা চাইছে, ঠিক আছে। তাহলে আমরা সেম হিসেব করবো, আলটিমেটলি এ পি ডিভাইডেড বাই পি বি, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু এ কিউ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে কিউ সি, ঠিক আছে। এবার এপি আর কিউসি সমান, ঠিক আছে। তাহলে আমি এইখানে জাস্ট এরম লিখতে পারি যে এইখানে ধরো আমি বললাম এপি আর এ বি যেটা সেটা হচ্ছে 12 ইউনিটস দিয়েছে, সেটা পরে কাজে লাগাচ্ছি। তো এপি ডিভাইডেড বাই পিবি, ঠিক আছে, আর দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এইখানে দেন ক্যালকুলেট সি কিউ। আচ্ছা, তো এ কিউ হচ্ছে গিয়ে তোমার বলেছে 2, তাহলে এখানে 2 বসিয়ে দিচ্ছি, আর এইখানে এপি ইকুয়ালস টু কিউসি দিয়েছে, নিচে কিউসি ছিল, আমি এখানে এপি করে দিলাম, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমার যেটা আসবে, সরি এপি করার কথা ছিল, এপি করার কথা ছিল, ঠিক আছে। তাহলে এইখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে এপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু পিবি, তাই না বলো? বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা যদি এইটা ধরে রাখছি, ঠিক আছে, আপাতত এটা যেটা রেজাল্টটা বেরোলো সেটা ধরে রাখছি, আর এইখানে যদি আমি দুই সাইডে আমি যোগ করি, এক এক করে যোগ করি, তাহলে কী হবে, এপি প্লাস এইখান থেকে আর কি করছি, ঠিক আছে, এপি প্লাস পিবি ডিভাইডেড বাই হচ্ছে তোমার পিবি, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ কিউ প্লাস কিউসি, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে কিউসি, ঠিক আছে। তো তাই যদি আলটিমেটলি হয় তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে, দেখো ভ্যালু কী কী দেওয়া আছে, এপি প্লাস পিবি মানে হচ্ছে গিয়ে এবি ডিভাইডেড বাই পিবি, ঠিক আছে, ঠিক আছে। এবার বলে দিয়েছে হচ্ছে গিয়ে আচ্ছা পিবি, ঠিক আছে। তো দ্যাট ইজ ইকুয়ালস হচ্ছে গিয়ে এ কিউ প্লাস কিউসি, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এসি, তাই না? তো এইখানে তোমাকে বলে দিয়েছে এ কিউ এর ভ্যালু, কিউসিটা তো জানি না, ঠিক আছে, তো কিউসিটা সলভ করতে হবে, ঠিক আছে। তাহলে এ কিউ এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 ইউনিটস প্লাস হচ্ছে গিয়ে কিউসি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে কিউসি, ঠিক আছে। তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে সেইটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে তাই হোক। আচ্ছা, এবার এ বি হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার 12 ইউনিটস, তাহলে এটা 12 ডিভাইডেড বাই পিবি, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2 বাই কিউসি প্লাস 1, ঠিক আছে। এবার দেখো এইটা যদি তুমি এইখানে ইমপ্লিমেন্ট করো তাহলে তোমাকে যেটা করতে হবে, এইখানে আমার 2 পিবি আছে, তাই না? তাহলে বেসিক্যালি আমি যদি এইখানে উপর নিচে রেখে যদি 24 করি উপরেরটা, তাহলে নিচে 2 পিবি আসবে, 2 পিবির জায়গায় আমি এপি স্কোয়ার বসিয়ে দিতে পারি, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 বাই কিউসি প্লাস 1, তাই না? এবার এপি মানে তো কিউসি, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে দিস ইজ 24 বাই কিউসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2 বাই কিউসি, ঠিক আছে, প্লাস 1, ঠিক আছে, এই আলটিমেটলি দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবার ধরো কিউসিটাকে মানে কিউসি লেখাটা মুশকিল, ঠিক আছে, তা আমি ধরো এটাকে ইয়ে করে নিই, আমি এটাকে এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মানে ঠিক আছে 24 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার,
ঠিক আছে, এটা যেরকম ছিল সেরকমই ঠিক ছিল মনে হয়, তাই না? এটা আমি 2/QC না, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বেশি হচ্ছে গিয়ে 2+x/x এরকম আলটিমেটলি আসছে, তাই না? তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে, এটা তো কিউবে চলে আসবে নাকি? তো এটা যেটা দাঁড়াচ্ছে, হুম 2/QC, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে 24x ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2x² প্লাস হচ্ছে গিয়ে x³ ঠিক আছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, অবশ্য একটা কাজ করতে পারতাম, এক্সট্রা কেটে দিতে পারতাম তাহলেও হতো, আর যাই হোক, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে 24 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2x প্লাস x², ঠিক আছে। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এলো, সেটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে x² প্লাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার এখানে প্লাস আনতে হবে, অপারেশন হচ্ছে মাইনাসের, ঠিক আছে। তাহলে আলটিমেটলি 4×6 = 24 হয়, তাহলে আমি এখানে বলতে পারি যে এটা হচ্ছে কি x² প্লাস 6x মাইনাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এটা দাঁড়াবে x কমনলে x প্লাস 6, আর এইখানে -4 কমনলে x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে x ইকুয়ালস টু 4, তাই না বলো, বা -6। তো -6টা তো না লিখলেও হবে, ঠিক আছে, তো 4 দেওয়া আছে বেসিক্যালি, বোঝা যায়? তো আনসার হচ্ছে গিয়ে 4। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই যে সেকেন্ডের কোয়েশ্চেনটা করলাম না, সেকেন্ডের কোয়েশ্চেনটা তো করে বেরিয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেনটা শেষ হয়নি, ঠিক আছে। দেখো এইখানে বলেছে ফাইনালি দেন দ্য লেন্থ অফ এ কিউ, আমি বার করেছি দেন এ কিউ 3 units more than the length of AQ, then calculate the length of AC, মানে বেসিক্যালি এসিটা বার করতে হবে। এসি মানে কি? তো এসি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এ কিউ প্লাস হচ্ছে গিয়ে কিউসি। তাহলে এ কিউ বেরিয়েছে কত? এ কিউ বেরিয়েছে 3, সেটা যদি আমি এখানে বসাই তাহলে কিউসি বেরিয়ে যাবে হচ্ছে, বুঝতে পেরেছো তো? এখানে যদি বসাই তাহলে কিউসি বেরিয়ে যাবে 6, তাই না বলো? তাহলে এটা হচ্ছে গিয়ে 3 প্লাস কিউসি হচ্ছে গিয়ে 6, তাহলে আনসার হবে 9, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে গিয়ে হিসেব, মানে আগের অঙ্কটা পুরোটা করা হয়নি, বুঝতে পারলে তো? আমি এই কিউ এর জায়গায় যেটা সলভ করেছি সেটা 3 যদি বসিয়ে -3 আছে এই পাশে গেলে আলটিমেটলি 6, তাহলে কিউসি ইকুয়ালস টু 6, তাহলে এইখানে যেটা হবে সেটা হচ্ছে 3 + 6 9, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা?